আমরা এখন বর্তমানে রোশানগিরি ৭ নং ওয়ার্ড হাদিপাড়াতে প্রবেশ করেছি। আপনারা জানেন রোশানগিরির ইতিমধ্যে যে বন্যা কবলিত ক্ষয়ক্ষতি হয়েছে, তার মধ্যে এই গড়গুলো অনেকটা আসলে ক্ষতিগ্রস্ত, যেতে কালের মধ্যে কালের ফার গ্যাসে এই বাড়িগুলা, সেই বাড়িগুলোর অবস্থা অনেকটাই খুব সংকটজনক। একটু আপনাদেরকে দেখাচ্ছিলাম বাড়িগুলোর আসলে বর্তমান কন্ডিশন। আপনারা ইতিমধ্যে যারা ত্রাণ নিয়ে বিভিন্ন জায়গা থেকে ত্রাণের তহবিল করেছেন, অবশ্যই আপনারা রোশানগিরি এবং সমিতিরহাট ইউনিয়নের দিকে একটু আপনারা অবশ্যই নজর দিবেন, যাতে এখানে ত্রাণ পৌঁছে না। যে এরকম অনেক পরিবার রয়েছে, যেহেতু দক্ষিণ ফটিকছড়ি, রোশানগিরি এবং সমিতিরহাট, জাফরনগর, আবদুল্লাপুর, বক্তপুর, এরকম অনেক জায়গার মধ্যে পানিবন্দী হয়ে আছে এরকম, যাতে অনেকে না জানার কারণে কিন্তু ত্রাণ নিয়ে কিন্তু পৌঁছায় নাই। আপনারা যারা ত্রাণের তহবিল করেছেন, অবশ্যই দক্ষিণ অঞ্চলের রোশানগিরি সমিতির হাট দিয়ে আপনারা অবশ্যই একটু নজর দিবেন। আমাদের এলাকার নজওয়ান ভাইয়েরা তারা কিন্তু তৃপ্তি মনে কিন্তু মানব সেবা দেওয়ার জন্য তারা কিন্তু ইতিমধ্যে ছুটে এসেছে। অবশ্যই দোয়া করবেন, যাতে যে নতুন বাংলাদেশ করার স্বপ্ন নিয়ে ছাত্ররা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছেন, সে নতুন আঙ্গিকে নতুন বাংলাদেশ গড়ে উঠুক সকলের মানবিকতার মাধ্যমে। এটাই আপনারা কামনা করবেন, যাতে প্রতিটা রন্ধে রন্ধে পরতে পরতে মানবিকতার ছোঁয়া পৌঁছে দিয়ে নতুন একটা উদ্যমে নতুন বাংলাদেশ অগ্রসর হোক, সেটাই আসলে আমরা কামনা করি। যাতে মানবিকতার মাধ্যমে নতুন একটা সম্প্রীতি বান্ধব আমরা বাংলাদেশ চাই, যাতে বাংলাদেশে নবীন প্রবীণ নওজওয়ানরা মিলে একটাই বাংলাদেশ হোক, সেটাই মানবিকতার বাংলাদেশ। মানুষের পাশে দাঁড়াবে, মানুষের পাশে দাঁড়াবে, মানুষের পাশে দাঁড়িয়ে মানুষকে সহযোগিতা করবে, এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। অবশ্যই আপনারা আরেকটি বার্তা, আপনারা যারা ত্রাণ নিয়ে আসবেন, অবশ্যই আপনারা ঘরে ঘরে প্রবেশ করে দিবেন, যাতে কোনো সিন্ডিকেটের কবলে পড়তে না হয়। এবং যারা সচ্ছল পরিবার রয়েছেন, সেইখানেও আপনারা দেখে শুনে দিবেন, যেখানে তারা দুর্যোগ বা দুর্দশায় রয়েছেন, দুর্যোগপূর্ণের মধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদেরকে আপনারা ত্রাণ সহায়তা দিবেন, ত্রাণ সহায়তা করবেন তাদের। এখানে আমরা একটা জিনিস লক্ষ্য করতে পারছি, সেটা হচ্ছে অসংখ্য আসলে সাধুবাদ জানানোর মতো, যারা আসলে সচ্ছল পরিবার রয়েছে, তারা নিজ থেকে আসলে বারণ করছে আমাদের ত্রাণের প্রয়োজন নেই, আমরা অন্য করে আপনারা দিয়ে দেন, এরকম একটা আসলে পরিস্থিতি আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি। এটা হচ্ছে আমাদের জন্য একটা সুন্দর একটা দৃষ্টি স্থাপন, যা তাদের মান মানসিকতা সুন্দর, সাবলীন ভাষায়, এবং যারা আসছেন তাদের সাথে আমরা ব্যবহার করছেন, সেটা হচ্ছে শুকরিয়া। এবং তারা স্থানীয় কিছু ভাই রয়েছেন, তারা আমাদেরকে আসলে সহযোগিতা করছেন। তাদের যে সহযোগিতা পেয়ে আসলে আমরা প্রতিটা দূর টু দূর আমরা গিয়ে সুন্দর মতো আসলে আমরা বন্টন করতে পারছি, সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ। এলাকাবাসী যারা আমাদেরকে সহযোগিতা করছেন, আমাদেরকে তাদের দুয়ারে চিনার জন্য সহযোগিতা করছেন, তাদের যে অসহায় পরিবারগুলোকে চিহ্নিত করার জন্য আমাদের সহযোগিতা করছেন, তাদেরকে ধন্যবাদ। এবং যারা আমাদেরকে বিভিন্ন সহযোগিতা করেছেন, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।